দেখতে হবে সাপের লেজে পা দিয়েছো, বুঝতে পেরেছো? দেখছি আমি তোর কত বড় সাপ, তুই ঢুকেছিস তো? ঠিক আছে, এবার তুই ঠিক আছে, তুমি কি করবে? কি করবে? ঠিক আছে, আজ পর্যন্ত যত সাথে আমার ঝামেলা আছে সব তুমি, নাটের গুরু তুমি। রাক্ষসীর গায়ে হাত তোলা আমার কাজ নয়। তুমি আমাকে রাক্ষসী বলছো? তুমি কি গো? তুমি কি? তোমার তো কোনো পরিচয়ই হয় না। কি পড়ে নিয়ে থাকি? এর আগে সুইসাইড করতে গেছিস তো তুই এই ঠাট্টাই করছিস। তোমরা করতে বাধ্য করেছো, তোমরা করতে বাধ্য করেছো। আজকে বলবি সবাই আছে এখানে, তোমরা করতে বাধ্য করেছো। এই 4 বার সুইসাইড অ্যাটেম্প হয়েছে, 4 বার কাকে কিভাবে ব্ল্যাকমেল করেছিস সব জানা আছে। নদিয়া থেকে চাঞ্চল্যকর মানবিক অবমাননার অভিযোগ। কন্যা সন্তানের জন্মকে কেন্দ্র করে দম্পতিকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল পরিবারেরই সদস্যদের বিরুদ্ধে। বিষয়টি জানার পর শিশুটিকে শীতে নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করতে মাঠে নামেন সগুনা গ্রাম পঞ্চায়েতের প্রধান। কিন্তু সমাধান নয়, বরং গালিগালাজ ও অপমানে পড়তে হয় নির্বাচিত জনপ্রতিনিধিকে। প্রশ্ন উঠছে, বিরোধীরা কোথায়? প্রশাসন কি পদক্ষেপ নেবে? এখন দেখুন বিস্তারিত। নদিয়া জেলার কল্যাণী গয়েশপুর থানার সগুনা গ্রাম পঞ্চায়েতে এবার প্রশ্ন মানবিকতা নিয়ে। মাত্র 8 মাসের এক শিশু কন্যা আর তাকে নিয়ে পরিবারচ্যুত মা বাবা। অভিযোগ, 15 বছর পর কন্যা সন্তান জন্মানোর পর থেকেই পরিবারে শুরু হয় অসন্তোষ। শেষ পর্যন্ত সেই সদ্যজাতকে কোলে নিয়ে বাড়ি ছাড়তে বাধ্য হন দম্পতি। অভিযোগে তীর পরিবারের 2 সদস্য প্রশান্ত মৈত্র ও অলিভার সরকার মৈত্রের দিকে। তাদের বিরোধিতা এতটাই চরমে ওঠে যে একরত্তি শিশুটিকেও রেহাই দেয়নি রক্তের সম্পর্ক। শীতের রাতে ঠাইহীন দম্পতি, পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এই খবর পৌঁছায় গ্রাম পঞ্চায়েতে। বিষয়টি জানার পর মানবিকতার খাতিরে এগিয়ে আসেন পঞ্চায়েত প্রধান সুশীল রায় এবং ওয়ার্ড সদস্যা শিপ্রা দাস। তাদের উদ্দেশ্য এক, শিশুটি যাতে ঠান্ডা অস্বস্তিতে না থাকে, মা বাবা যাতে নিরাপদ আশ্রয় পান। কিন্তু সমাধান নয়, বিনিময় জোটে অপমান। অভিযোগ, পরিবারের সদস্যরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন, এমনকি কোর্টে দেখা হবে বলে হুমকিও দেন নির্বাচিত প্রধানকে। আগের দিন প্রশান্ত কাকু, আমি যখন বললাম কাকু আপনার তো ছেলে, আপনি মিলেমিশে থাকেন, বাড়িতে ওকে থাকতে দেন, বলছে না ওই সোনালীকে আমি থাকতে দেবো না, আমি আমার ছেলের বউকে থাকতে দেবো, সোনালীকে আমি থাকতে দেবো না। এখন ঘটনাটা কি ঘটলো আপনার সাথে? এখন ঘটনা তো শিপা তুমি চুপ করো, তোমাকে আমি অশ্লীল ভাষা দেবো, সেটা কি তোমার ভালো লাগবে? আপনাকে অশ্লীল ভাষা দেওয়ার কথা বলা হয়েছে, যে দিতে চেয়েছে তার নাম কি? প্রশান্ত মৈত্র। আচ্ছা, আপনার সঙ্গে যারা এসেছিলেন তারা আপনারা কর্তৃপক্ষের তরফ থেকে এসেছিলেন, আপনারা যথেষ্ট ভদ্রভাবে কথা বলেছেন, তাই তো? আপনাদের তরফ থেকে জনপ্রতিনিধি মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে এলে যদি এমন অপমান সহ্য করতে হয়, তবে প্রশ্ন বড়, নারী শিশু নিরাপত্তা নিয়ে সড়ক যারা, তাদের অবস্থান কোথায়? রাজনৈতিক দলগুলি কেন নীরব? 8 মাসের এক শিশু যে জানে না রাজনীতি, বোঝে না কন্যা না পুত্র, তবে কেন তার জন্মই হয়ে দাঁড়াবে অভিশাপ? স্থানীয় সমাজ মহলেও প্রশ্ন তুলছে, অপমানের জেরে কি পিছু হটবে প্রশাসন, নাকি এগিয়ে আসবে আইনি পদক্ষেপ? শুনে নিয়েছিস, এটাই তুই দেখতে পাবি এখন। ঠিক আছে, তুমিও দেখতে পাবে, তুমিও দেখতে পাবে সাপের লেজে পা দিয়েছো, বুঝতে পেরেছো? দেখছি আমি তোর কত বড় সাপ, তুই ঢুকেছিস তো? ঠিক আছে, এবার তুই ঠিক আছে, তুমি কি করবে? কি করবে? তোকে বার করব, তারপরে সব থামবে। আমাকে কি করে বার করবে তুমি? সেটা তুই প্রুফ কর। কাকে আগে বলবি? তুমি আমাকে কিভাবে বার করবে? তুমি সেটা প্রুফ করো। তোকে বার করতে গেলে আমার কিচ্ছু লাগবে না। হ্যাঁ, কি লাগবে? কি লাগবে? বার করতে গেলে আমার যাচ্ছে রয়েছে। কি হয়েছে? ওদিক দিয়ে খুলতে পারবি তো? এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো, আমি আটকে দিয়েছি। কোথা দিয়ে আটকেছো? ভেতর দিয়ে বলে দেয় না, ঢুকে হয়তো কোনো ডকুমেন্টস চুরি করে। ডকুমেন্ট অনেক কিছু চুরি হয়ে গেছে। বাড়ির বউকে বার করবে, অথচ বাইরের একটা মেয়েকে রেখে দেবে বাড়িতে। বাড়ির বউকে বার করে দেবে, এত বড় সাহস হয়ে পড়েছে। একটু জিজ্ঞেস করো তো কি পরিচয় থাকে, কোন পরিচয় থাকে জানার চেষ্টা করো তো, জিজ্ঞেস করো। আমি কিছু বলি, আমার কথাগুলো তো শুনতে পেতে কি পরিচয় থাকে দাদাকে জিজ্ঞেস করো, কোন পরিচয় রাখে? হয়ে গেছে তো? পরিচয় দেবো তোমার সাথে কথা বলবো না, বাইরের মেয়ের সাথে কথা বলি না, বাইরের মেয়ের সাথে কথা বলবো না, বাইরের মেয়ের সাথে কোনো কথা বলবো না। তুই চুপ কর, তুই মুখ বন্ধ কর। বাইরের মেয়ের সাথে কোনো কথা বলবো না। বার করে দেবে না, বার করুন। তোর কত ক্ষমতা, তোর কত দম, বার করুন। পারলে তো ধরে রাখবি এবার। ঠিক আছে, তোর এই নিয়ে সেকেন্ড টাইম থার্ড টাইম আবার হবে। ঠিক আছে, আজ পর্যন্ত যত সাথে আমার ঝামেলা আছে সব তুমি, নাটের গুরু তুমি। স্বীকার করছো তো? সবার সামনে স্বীকার করছো তো? একদম ঠিক আছে, বেশ করেছি। যা শুনে রাখো। বেশ, যে বাইরের মেয়েটাকে তুমি তার সাথে কি কথা বলছো? তুই যা করছিস বাইরের মেয়েটাকে তুমি কি কথা বলছো সাথে? কি পরিচয় থাকে তোমাকে? ঠিক আছে, নামাও। কি বাইরের মেয়ে তুলো দেখতে পারলে না, আমার গায়ে হাত তুলো দেখাতে পারলে না তো? কার গায়ে হাত তুলতে? আমার গায়ে হাত তুলো। তোর মতো
রাক্ষসীর গায়ে হাত তোলা আমার কাজ নয়। তুমি আমাকে রাক্ষসী বলছো? তা বুঝতে তুমি পারলে কি কি গো? হবে? তুমি কি? কি? তোমার তো কোনো পরিচয়ই হয় না। কি তুমি পরিচয় তো কোনো হবে? পরিচয়ই হয় না তোমার। কি হয় আমার? তোমার কোনো পরিচয়ই হয় না, তুমি কি আমাকে হয়? রাক্ষসী বলছো? আরে তুমি কি এদের বলবো সাথে তোকে কেন আমি? কথা বলো? কি বাইরের বলবো? মেয়ে তুই নিয়ে যেদিন থেকে থাকে। বলেছিস সেই তো সংসার ভাগ হয়ে বাইরের গেছে। মেয়ে নিয়ে তুই থাকে। তো এর আগে সুইসাইড করতে গেছিস। তো তুই তোমরা ফাটাই বলছে। তোমরা করতে বাধ্য করেছো, তোমরা করতে বাধ্য করেছো। তুই সবাইকে আজকে বলবো। বলবি সব সবাই ভাই। আছে এখানে, তোমরা কেউ করতে বাধ্য নয়, তুই করেছো। এমনি 4 বার সুইসাইড অ্যাটেম্প হয়েছে। 4 বার তুই কাকে suicide কিভাবে attempt ব্ল্যাকমেল করেছিস সব জানা আছে। আচ্ছা। তুই যা যা কর তুই ওখানে গিয়ে প্রুফ দিবি এবার। তুমি চুপ করো তো, তোমার সাথে কথা বলতে বিরক্ত লাগে আমার। এই মুহূর্তে নজর প্রশাসনের দিকে। শিশুটির নিরাপদ বাসস্থান ও দম্পতির সুরক্ষা নিশ্চিত করতে কবে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে সেই প্রশ্নই আজ গ্রামের ভিড়ে। আমি ঈশার সাথে থাকুন এবং দেখতে থাকুন সময় 362।